শাখা নদীতে একটি ছোট্ট ট্রলার, আর এদিকে দেখুন ছোট্ট একটি ব্রিজ। জোয়ারের কারণে অনেকটা রাস্তা ভেঙে গেছে, তাই গাড়ি যেতে অনেক সমস্যা হচ্ছে। আর এদিকে সেই ছোট্টবেলার হারিয়ে যাওয়া স্মৃতিরা খেলা করছে। তোমরা কি দাওয়াত খেয়ে এসেছো? কোত্থেকে দাওয়াত খেলে? এগুলা কি হাতে? হ্যাঁ, পিজা। দাওয়াত ভালো করে খেয়েছো? আচ্ছা, ওকে, যাও। গ্রামের কত সহজ সরল এই ছেলেগুলো, হয়তো একদিন বড় হয়ে তারা অনেক ভালো কিছু করবে। তাদের সাথে কথা বলে আসলে অন্যরকম লেগেছে। তারা এই ছোটবেলায় গিয়েছে দাওয়াত খেতে, দাওয়াত খেয়ে তারপরে আসছে এবং কি হাতে পিজা নিয়ে এসেছে, তাও আবার খুব সুন্দরভাবে বলছে। এমনটা হয়তো আমরা যারা ছোটবেলায় গ্রামে বড় হয়েছি তাদের সাথেও হয়েছে। আর গ্রামের এক কোণে এমনই একটি কাঠের মিল দেখা যাচ্ছে, যা গাছ কেটে এনে এখানে চিরানো হচ্ছে। আধুনিকতার ছোঁয়া হয়তো এখানে এখনো তেমন একটা লাগে। তারপরেও যা কিছু হয়েছে কম কিসের। বলছি নোয়াখালী সুবর্ণচর হাতিয়া হয়ে রামগতি চরাঞ্চলের কথা। আমরা নিজেরা দেখব, জানবো এবং আপনাদেরকে দেখাবো, জানাবো এই অঞ্চলে কোথায় কি কি আছে। এখানে দেখুন একটি ছোট নদী, তার উপরে একটি ব্রিজ। ব্রিজটা বেশ বড়ই, কিন্তু এক পাশে দেখুন অনেকটাই ভেঙে গিয়েছে, আর সেখানের মধ্যে কাঠ দিয়ে মানুষ পারাপার হচ্ছে। যেহেতু বড় নদী ও সাগর এখান থেকে খুব কাছাকাছি, তাই ম্যাক্সিমাম ব্রিজ, বেড়ি বাঁধ, নদীর পাড় অনেকটাই ভাঙা দেখা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে বড় নদী, আর এটি হলো একটি শাখা নদী। এই মুহূর্তে জোয়ার থাকার কারণে পানি অনেক বেশি দেখা যাচ্ছে। আর এই দিকে দেখুন অনেক দূরে নদী দেখা গেলেও এ পর্যন্ত মাঝে মধ্যে পানি চলে আসে, তাই এখানে বেড়ি বাঁধ দেওয়া হয়েছে। চরাঞ্চলের মানুষ আসলে অনেক কষ্টে আতঙ্কে দিন পার করতে হয়। কখন তাদের কি হয়ে যায়, কখন জোয়ার এসে সবকিছু ভেঙে নিয়ে যায়, এমনটাই প্রতিনিয়ত হচ্ছে বড় বড় নদীগুলোর পাশে যে বাড়ি ঘরগুলো আছে সেগুলোর মধ্যে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রামগতি ঘাটে, যেখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে। ইলিশ মাছ আছে এখানে, সবসময় প্রচুর পরিমাণে ইলিশ মাছ এখানে আছে। আমরা আছি বর্তমানে সেখানেই, একদম মেঘনা নদী যেটাকে বলা হয়, সেই মেঘনা নদীর ঘাটেই আমরা আছি। রামগতি ঘাট মেঘনা নদীতে। এখানে দেখা যাচ্ছে মানুষ এই মুহূর্তে ইলিশ মাছ নিয়ে আসছে। সেই ইলিশ মাছগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ইলিশ মাছ কী ধরনের ইলিশ মাছ, কেমন দামের ইলিশ মাছ, আমরা সব মিলে আপনাদেরকে এই ঘাটেও দেখানোর চেষ্টা করব। এখন আমরা আছি যেহেতু এখানে এখন ওই পরিমাণ মাছ এখনও আসেনি, একটু পরে কিছুক্ষণের মধ্যে মাছ আসা শুরু হবে। তো আমরা সেই মাছগুলো আপনাদেরকে দেখানো শুরু করব। এখন শুধু আমরা যেই ঘাটটি আছে সেই ঘাটটির মধ্যেই আছি। মাছ বাজারটা একটু ভেতরের সাইডে, সেটা আমরা আপনাদেরকে একটু পরে নিয়ে গিয়ে দেখাবো। এখন আমরা আছি এখানে। তো চলুন আমরা এই মুহূর্তে ট্রলার থেকে কিভাবে মাছ তোলা হচ্ছে, কি কি মাছ তোলা হচ্ছে, সেগুলো আমরা একটু দেখি, এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নদীর পাড়ে অনেক বিশাল, অনেক উঁচু একটি বেড়িবাঁধ, তারপরেও মাঝে মধ্যে নাকি এত উঁচু পর্যন্ত পানি উঠে যায়। কতটা আতঙ্কে তাদের সব সময় থাকতে হয়। আর এদিকে দেখুন প্রচুর পরিমাণে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে রাখা হয়েছে ট্রলারের নোঙর। দেখতে ছোট দেখা গেলেও এগুলো অনেক বড় বড়। যেই ছাগলটি এখানে শুয়ে আছে তার কালারটি অসাধারণ। এখন বলুন, এটা কি কালার করা হয়েছে না এটার অরিজিনাল কালার এটাই? আপনি কি মাছ উঠান শুধু নাকি সাগরে যান না? এখানে মোটামুটি মাছ উঠে কেমন কি অবস্থা হয় আপনার? ধরেন কে 210 লাখ টিয়ার মাছ উঠে, কে 20 লাখ, কে 30 লাখ, কে 1 কোটি টিয়ার মাছ উঠে প্রতিদিন। তো মোটামুটি আপনার এই মাছ উঠানোর পরে আপনার কেমন টাকা থাকে? আগে ধরেন 400, 500, 1000 ডেলি। মানে মাছ যেমন আসে অমন হিসাবে। এখন কি অপেক্ষা করতেছেন মাছ আসার জন্য? জোয়া ধরেন সকাল দিন সন্ধ্যাবেলা চলে। কোন টাইমটার মধ্যে মাছ বেশি আসে? মাছটা মনে করেন সকালবেলা বেশি। সকালবেলা? আর এই টাইমটার মধ্যে মানে বিকাল টাইমটার মধ্যে কেমন? অঙ্কার ড্যাম। সকাল টাইমে বেশি আসে। সকাল টাইমে সাগরের থেকে সব জাহাজগুলো সকাল টাইমে চলে আসে। রাত্রে আইবে, সকালে মাছ নামাইবে। আচ্ছা, অঙ্কাতে হইলে হাজি এগিয়ে। এখন যেগুলো আসবে এগুলো কোন জায়গা? এগুলো আমার হাতিয়ারতে নাই, টাঙ্গিরতে নাই, সেমাঙ্গাড়াতে নাই, বা ঠেঙ্গার সরতে নাই, গলের সরতে নাই, বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন জায়গাতে। এই নদীর মধ্যে কি মাছ আছে নাকি? আছে না এই নদীতে? এই নদীর ধরে না ইলিশ মাছ এখানেও আছে? এখানে আর কি কি মাছ পাওয়া যায়? ইলিশ মাছ, বিভিন্ন মাছ পাওয়া যায়।
আপনার বাড়ি কি এখানে না? জি এখানে কোন জায়গায়? এখানে ওই সেন্টারের উত্তর দিক। উত্তর দিকে। থ্যাংক ইউ। নদী পাড়ের মানুষের জীবন এভাবেই চলে। কেউ ট্রলার করে বা নৌকায় করে নদীতে মাছ ধরে, আবার কেউ ঘাট থেকে মাছ তুলে যা বাজারে নিয়ে গিয়ে দিয়ে আসে। এখানকার মানুষগুলো সবসময় বসে বসে অপেক্ষা করে মাছ ধরার ট্রলার কখন আসবে। আবার দেখুন এই কবুতর দুটি, হয়তো তারাও অপেক্ষায় ছিল ট্রলার কখন আসবে, সেখান থেকে মাছ পড়বে, সেটাই নিয়ে তারা খাবে। আমরা আছি এই মুহূর্তে মেঘনা নদী, ট্রলার চলে যাচ্ছে, এরা মাছ ধরার জন্য এখন চলে যাচ্ছে। এরা আবার কয়েকদিনের জন্য মাছ ধরার জন্য যাচ্ছে, এরা কয়েকদিন পরে আসবে এখানে মাছ ধরার জন্য মাছ নিয়ে। এখন এইখানে যেগুলো আছে সেগুলো সবগুলোই আপনার মাছ নিয়ে এসেছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণের মধ্যে আরও অনেক ট্রলার চলে আসবে এখানে মাছ নিয়ে। তো আমরা সব মিলিয়ে আপনাদেরকে এই ঘাটের যে মাছের বড় বড় ইলিশ মাছগুলো নিয়ে আসবে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এখন যা দেখতে পাচ্ছেন যে সব মিলিয়ে অনেক বড় বড় ট্রলার এখানে দেখা যাচ্ছে। সামনের দিকে আরও মাছ আসবে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এটা হলো লক্ষ্মীপুরের রামগতি ঘাট। এরপরে আমরা যাব আরেকটি ঘাটে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমরা এগুলোই আপনাদেরকে একটু দেখাচ্ছি, সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা কি এখন যাবেন না? কত দূর যাবেন? টাঙ্কি যাবো, টাঙ্কি। সাগরে যান না? না সাগরে যাই না, সাগরে যাওয়া হয় না। সাগর কি বেশি দূরে? অনেক দূরে। এখানকার অনেকগুলো ট্রলার আবার এই নদীতেই মাছ ধরে থাকে, তারা সাগরের দিকে বা বেশি দূর তারা যেতে চায় না। এখানে ছোট একটি ট্রলার যেটা মাছ ধরার জন্য, এগুলা বেশি দূর যায় না, এটি খুব কাছাকাছি থাকে, এই নদীতেই থাকে এগুলা। এখন তারা প্রস্তুতি নিচ্ছে, সবাই উঠছে, চলে যাবে। আমরা এর মধ্যে আসছি এখানে দেখার জন্য। আর সূর্যটা দেখুন খুব কাছাকাছি নেমে আসছে, অসাধারণ একটা দৃশ্য, নদীর মধ্যে খুব সুন্দরভাবে চিকচিক করছে। আমরা আছি সাথে এই মুহূর্তে, এটাকে বলা হয় রামগতি। রামগতি যে এই নদী, এই নদীর নাম হলো মেঘনা নদী। এই নদী দিয়েই মানুষ চলে যায় হলো সাগরের দিকে, এই পাশটা সাগরে চলে যায়, এবং কি সামনে যে পাশটা আছে সেই পাশটা দিয়ে তারা চলে যায় একদম চাঁদপুর, ঢাকা, বরিশাল সব দিকেই এই নদী দিয়েই চলে যায়। একদম খুব ইজিলি এই নদী দিয়েই চলে যেতে পারে, এবং কি এই নদী আরও অন্য অন্য দিকেও গেছে। আর ওই পাশটা যেটা, এই পাশটা হলো আপনার হাতিয়ার যে অঞ্চল, নিজুম দ্বীপ যাকে বলা হয়, ওটা হলো ওটা। আর এই পাশটা হলো লক্ষ্মীপুর, নোয়াখালী বা শহরাঞ্চলের দিকের এই পাশটা হলো এটা। নদীর এই বেড়িবাঁধটা, এই এরিয়াটা অনেক বিশাল একটি এরিয়া, যেটা অনেক দূর পর্যন্ত দেখা যায়। এবং কি আপনাদেরকে দেখাই, এই পাশটা দোকানের কারণে দেখা যাচ্ছে না, এই পাশটা থেকে অনেক দূর পর্যন্ত অনেক বিশাল একটি এরিয়া। আর এখানে দেখুন দুটো ট্রলার একসাথে যাচ্ছে। এই পাশটার মধ্যে হলো সবগুলো জেলেদের বাড়ি, যারা নদীতে মাছ ধরে থাকেন তাদের বাড়ি হলো ম্যাক্সিমাম এইদিকে, এই পাশটার মধ্যে। এদের জীবনটা আসলে অনেক কষ্টকর একটা জীবন। বেড়িবাঁধ দেওয়ার পর অনেক সময় দেখা যায় যে ঠিক থাকে না, ভেঙে টেঙে যায়। এই পাশটা অনেক নিচু জায়গা, যেহেতু বেড়িবাঁধ এটা অনেক উঁচু করে রাখা হয়েছে। কাকা চা আছে নাকি? যে আছে ও, কাকা, আপনার বাড়ি কোন জায়গা? আমার এইগুলো কাকা, আমি ওই চুলে কি লাগাইছে? খাইজেনিস খাই জানি এটা কি ফাতার মেহেন্দি এটা ইয়া নিমেতা নিমেতা দিলে কি মাথা চুলকানি যায়নি? আল্লাহ মাফ করে কইতে লাগাইছি। না আপনি এমনি কি জানেন না, কেউ কি আমাকে কি বলছে না? হ্যাঁ। আপনি নিজে তো হ্যাঁ মেলা মাসে দে মেলা মাঝে দেখে চুল কি লাল টাল হয়নি, চুলে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, দিলে ভালো কে? এই আল্লাহ না জানে ভালো করে। আপনি জানেন না, তা আপনি কি বেঁধে দিলেন? আরেকজন তো শুনি আমি মনে করেন আমরা আরেক কইছি আমি নতুন হুনি লাগাইছি। বিশ্বাস করছেন কে? হ্যাঁ হ্যাঁ। দর্শক যেটা দেখাতে চেয়েছিলাম আমরা, যে বেড়িবাঁধ ভাঙা, এই যে দেখুন এখানে বেড়িবাঁধ করার পরেও, কত উঁচা একটি বেড়িবাঁধ ব্লক দিয়ে, বড় বড় ব্লক দিয়ে করার পরেও দেখুন এখানে ভেঙে অলরেডি অনেকটা নেমে গেছে, ডেবে গেছে অনেক নিচে। তাহলে বুঝুন যে এই এলাকার মানুষরা কত বিপদে, কত রিস্কের মধ্যে থাকে। যে কোনো মুহূর্তে এই এলাকার দেখা যাবে যে অন্য অন্য জায়গাগুলো ভেঙে যেতে পারে। মানুষ কত বিপদে থাকে এই এলাকার। আমরা এই বেড়িবাঁধের মধ্যে আছি, দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি।
এটি হলো আকন্দ গাছ, আবার অনেকেই আপন গাছ বলে থাকেন। এটি ঔষধি গাছ হিসেবে অনেক পরিচিত। এখানে কত সুন্দর একটি গাছ ব্লক থেকে বেরিয়ে আসছে। তুমি নিজে নিজে দেখছো কে দেখছে? মানুষ আছে না, হ্যাঁ মানুষ আছে না, কোন মানুষ? আর এক মাঝি আছে আঙ্গুর তোমার মাঝি আছে কে? এখন এটি বেসপা কত হলে বেসপা? কেটে ঘাড়ে নি বেরতে বেশি এমনি তুমি বেচতে না? হ্যাঁ এমনি বেশি সমস্যা কি? এমনি মাঝি ছিলে আচ্ছা তোমাদের এদিকে তো ইলিশ মাছগুলোর অনেক স্বাদ না? হ্যাঁ স্বাদ আছে। এটা কোন জায়গার মাছ এটা? আরে জানেন না রামগতির মাছ। চাঁদপুরের মাছ নাকি স্বাদ বেশি? কেন এটা কি চাঁদপুরের না এড়ে ধরে এই দরিয়ার কে? তা আমার কাছে বেছে না, না তোমার বেশি টাকা দেবো। বেচলে কি মাঝনে মারবে? মাঝে ছিলে কেন চিল্লাবে মাঝনে? ছিলে ওই তোর মাছ মাছ কেন তো আর মাছ পায় না, শুধু এটি পেয়েছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তোমার মাছ চিলেবে তুমি নিয়ে যাও। হ্যাঁ যত কিছুই হোক তারা এখানে মাছ বিক্রি করবে না, বাজারে গিয়েই বিক্রি করবে। দাদা কাটেন কেন? সিম গাছ জন্য পরিষ্কার করতেছেন তাই না? সিম কেমন হয় এদিকে? কম। অনেক দূর থেকে একটি ট্রলার ভেসে আসছে কিনারার দিকে, হয়তো মাছ নামানোর জন্য। এখন অনেক ট্রলারই চলে এসেছে এখানে মাছ নামানোর জন্য। আমরা যেখানে আছি সেটি হলো লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা। আর এই রামগতিতে একটা সময় নাকি প্রচুর পরিমাণে লবণ উৎপাদন হতো, এবং সয়াবিনের যেই দানা সেই দানাও এই অঞ্চলেই হতো, যেহেতু চর অঞ্চল। এই মুহূর্তে দেখা যাচ্ছে ট্রলার থেকে নামানো হচ্ছে বেশ কিছু ইলিশ মাছ, যেগুলো পাশের যেই বাজার রামগতি বাজার সেই বাজারে এখন নিয়ে যাবে বিক্রি করার জন্য। আজকে কি কটা মাছে পাইছেন? এই কটা মাছে পাইছেন? আর আজকের দিনটায় নাকি মাছ অনেকটা কমই পাওয়া যাচ্ছে, তারাই যা বলছে। পাশে দেখুন ক্লান্তি শেষ করে এসে তারপরে গোসল করে সকলে খাওয়া দাওয়া করবে, তার জন্য সকলে প্রস্তুতি নিচ্ছে। আর অনেকেই বাজার থেকে ট্রলারে যে সকল জিনিস লাগবে সেই সকল জিনিস খাবার সব নিয়ে আসছে। অনেকে আবার ট্রলার থেকে মাছ নিয়ে বাজারের দিকে চলে যাচ্ছে মাছ বিক্রি করার জন্য। এখানে মোটামুটি এখন দেখা যাচ্ছে অনেক প্রচুর পরিমাণে ট্রলার চলে এসেছে, যেটা কিছুক্ষণ আগেও অনেকটা খালি ছিল, অনেকটা খালি দেখা গিয়েছিল এই জায়গাটা। এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ট্রলার আসছে, যা আপনারাই দেখতে পাচ্ছেন। আবার অনেকেই অপেক্ষা করছেন তার যেই ট্রলার সেটা কখন আসবে। আবার অনেকেই ট্রলার নিয়ে চলে যাচ্ছেন দূর নদীতে বা সাগরে মাছ ধরার জন্য। আর এখানে আসতে হলে আপনাকে আসতে হবে নোয়াখালী জেলার সোনাপুর থেকে বাস কিংবা সিএনজি, অথবা আপনি নিজের যদি বাইক থাকে সেটা নিয়ে আপনি রামগতি বাজারে চলে আসতে পারেন। এখানে আসলে আপনি অনেক ধরনের মাছ পাবেন, যে মাছগুলো আপনি খুব কম দামে আপনার বাসার জন্য নিয়ে যেতে পারেন। একজন মাছ ব্যবসায়ী মাছ নিয়ে যাচ্ছেন বাজারের দিকে। আমরাও পিছু পিছু তার পিছনে গিয়ে দেখি যে তিনি মাছ কোথায় নিয়ে যাচ্ছেন এবং কিভাবে বিক্রি করবেন। এখানে আমরা দেখতে পেলাম যে মাছ ধরার যত ধরনের সরঞ্জাম আছে সকল সরঞ্জামই এখান থেকে, এই দোকান থেকে সবাই নিয়ে যেতে পারে। এরপর মূলত আমরা মূল বাজারের মধ্যে চলে আসলাম। ট্রলার থেকে মাছ নিয়ে এসে তারপর এই ধরনের বক্সগুলোর মধ্যে রাখা হয়, তারপরে তা আবার ট্রাকের মধ্যে বিক্রি করা হয়। আরেকটা ব্যাপার হলো এখানে আসলে সকাল টাইমে মাছটা বেশি পাওয়া যায়, তখন বিভিন্ন দূর দূরান্ত থেকে সাগর থেকে ট্রলার বেশি আসে। আমরা এই মুহূর্তে আছি বিকেল টাইম, তাই হয়তো তেমন একটা এখানে মাছ দেখা যাচ্ছে না, তারপরও প্রচুর মাছই এখানে দেখা যাচ্ছে। তো চলুন এদের ডাকে কত করে মাছ বিক্রি করা হচ্ছে আমরা তা একটু দেখি। বাজারটি মোটামুটি বিশাল একটি বাজার। এখানে প্রচুর পরিমাণে বক্স রাখা হয়েছে, এবং কি বক্সের মধ্যে প্রত্যেকটা পাইকারের নাম্বার এবং কি বোর্ড সহ লাগানো আছে, যে কেউ দেখলেই চিনতে পারবে যে কোথা থেকে কে কার থেকে মাছ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বিশাল একটি বাজার। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে ইলিশ মাছ এবং একটি বিশাল আকারের শাপলা পাতা মাছ যেটাকে বলা হয়, সেটাও একটা উঠেছে, তা পাইকারে বিক্রি করার জন্য সকলে প্রস্তুত করা হচ্ছে। আর এপাশের ঘরগুলো হলো প্রত্যেকটা বরফ ঘর, যেখানে
এখানে মাছ কিনে সবগুলো মাছ এখানে এনে তারপরে বরফ করে ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো হয়। আমাদের পরবর্তী দেখার জায়গা হলো চর আলেকজান্ডার, যার সৌন্দর্য নোয়াখালী এবং লক্ষ্মীপুর সকল জায়গায় ছড়িয়ে পড়ছে।